নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বেশ কয়েক মাস ধরেই রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না, তার কারণ বাড়িতে একের পর এক সমস্যা লেগেই রয়েছে। 2025-এর জানুয়ারি মাস থেকে নতুন টিউশন পড়ানো শুরু করেছি, সে তো আপনারা অনেকেই জানেন। তবে ভেবেছিলাম টিউশনের টাইমগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিলে তারপরে আবার রেগুলার ভিডিও দেব, কিন্তু সেটা করতে করতে আবার দাঁতের সমস্যায় বেশ কিছুদিন ভুগে নিলাম। তবে সেই ভোগান্তির এখনও শেষ হয়নি, ওষুধ আর ট্রিটমেন্ট দুটোই চলছে। বেশ কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্টে দাঁতের করা এক্সরের একটা ছবি দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না। সমস্যা হচ্ছে আক্কেল দাঁতগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলতে হবে। একটা আক্কেল দাঁত অলরেডি তোলা হয়ে গেছে, বাকিগুলো ডাক্তার বলছেন এখন তুলবেন না, তবে ট্রিটমেন্ট চলছে। যাই হোক, আজ 1-2 দিন একটু সুস্থ আছি, তাই এই ভিডিওটা বানাচ্ছি। ওই দেখুন, আমাদের বাড়ির ঠিক সামনে রাস্তার ওদিকের বাড়ির পেছনে যে আম গাছটা আছে তাতে কত আম হয়েছে। পাকা অবস্থাতে তো মিষ্টি বটেই, তবে কাঁচা অবস্থায়ও মিষ্টি। একেবারে কাঁচা অবস্থায় হালকা একটু কষাটে হলেও টক ভাব একেবারে নেই বললেই চলে। ঠিক এই সময় একটা মুষলধারে বৃষ্টি হওয়ার খুব দরকার ছিল গাছগুলোর জন্য। এই বৃষ্টি হয়নি বলেই গাছ থেকে আমগুলো যখন তখন দুমদাম করে এই রাস্তার উপরে বা আমাদের ছাদের উপরেও এসে পড়ে। আর এই সময় বাড়ির বাচ্চারাও মুখিয়ে থাকে আম গাছ থেকে আম পড়লে কখন ওরা তুলতে যাবে। কোথাও একটা হুটপাট দুম করে শব্দ হলেই ছুটে বাড়ির বাইরে বেরিয়ে যায় রাস্তার উপরে গাছ থেকে আম পড়েছে কিনা। ওই দেখুন, সোমকেও ঘুম থেকে তুলে এনেছি ছাদের উপর, তবে ওর ঘুমটা এখনও ছাড়েনি, তাই চেয়ারে বসে আছে। চলুন এবার গাছগুলোতে জল দেওয়ার কাজটা শেষ করে নিই। সকালে উঠে আর কোনো কাজ করবো না, ইট গুঁড়ো করতে বসে গেছে। চ চ চ, হাত পা ধু, উঠ, আমি গেট লাগাবো। আর একটু না, টাইম হয়ে গেছে, গেট লাগাবো। ছাদ থেকে নিচে নেমে এসে একটু জল খাবার বানাতে বসলাম। ছেলেটা বেশ কদিন ধরেই লুচি খাবো করছিল, তাই ভাবলাম সকালেই আজকে বানিয়ে দিই। তো প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আর তারপরে একটু আলু, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। সকালের জলখাবারে লুচির সাথে আলুর তরকারিটাই বেশ ভালো যায়। তো এদিকে আমি এই জিনিসগুলো গুছিয়ে নিতে মাও চলে এসেছে। মা চলে আসার পরে মেখে রাখা ময়দাটা দিয়ে মা লেচি কেটে লুচিগুলো বেলে দেবে, আর আমি ওদিকে তরকারিটা বসিয়ে দেবো। আলুগুলো আলাদা করে সেদ্ধ করে রেখেছি, আর একটু টমেটো আর আদা রসুন বেটে নিয়েছি। চলুন এবার ঝটপট জলখাবারটা বানিয়ে নিই। তরকারি বসিয়ে নিয়ে ঝটপট দুটো চা করে নিলাম। মা ততক্ষণে চা খেতে খেতে লুচিগুলো বেলে দেবে, আর চা খাওয়া হয়ে গেলে আমি লুচিটা ভেজে নেব। তার আগে চলুন আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। আপনারা যারা আমার অনেক আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন, বাড়ির পিছন দিকে সোমের বাবা বাইরে যাওয়ার আগে এই কলা গাছটা লাগিয়ে দিয়ে গেছিলো। মাঝে একবার বৃষ্টিতে গাছটা পড়েও গেছিলো, তারপর মা এসে গাছটাকে তুলে সোজা করেছিল। সেটাও ভিডিওতে অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে সেই কলা গাছটা বড় হয়ে তার থেকে থোড় বেরিয়েছে দেখে খুব ভালো লাগলো। তবে আমার কাকি শাশুড়ি আবার এই থোড়টা দেখে বলেছিলেন যে এটা বোধহয় চিনি কলা নয়, এত বড় থোড় বেরিয়েছে মানে এটা কাঁচা কলার গাছ হতে পারে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। যাই হোক, চলুন এবার চাটা ঝটপট করে খেয়ে নিই, তারপর আবার লুচিগুলো ভাজতে হবে।
উঠতে প্রায় 8:30 9টা মতো বেজে গিয়েছিল। তাই আর বেশি দেরি না করে সোমকে একটু পড়িয়ে নিয়ে চলে গিয়েছিলাম সোজা রান্নাঘরে। দারুণ একটা রেসিপি আজকে লাঞ্চে বানাবো, তবে এটা আগেও বেশ কয়েকবার বানিয়েছি। আজকে বানানোর সময় আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। এখানে 1.5 কাপ মতো বেসন নিয়েছি, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2-4 দানা চিনি, সঙ্গে একটুখানি হিং দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো জোয়ান এবং 1 চামচ পরিমাণ ঘি। যদিও জোয়ানের ভিডিওটা এখানে নেওয়া হয়নি, ভুলে গিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো টক দই। ব্যাস, এবার এই জিনিসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে মাখার সময় হয়তো প্রথম হাতে বেসনটা লেগে যেতে পারে, তবে অল্প একটু ঘি বা তেল ব্যবহার করলে এটা কিছুক্ষণ পরেই এরকম একটা মণ্ড মতো তৈরি হয়ে যাবে। এবার মণ্ডটাকে ভালোভাবে 2-4 মিনিট ঠেসে নিতে হবে। এরপরে একটা রুটি বেলা চাকতির ওপর এটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে হাতে এইভাবে দলতে দলতে রোল করে নিতে হবে। বেশ একটুখানি রোল করে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে আবার সেই টুকরোগুলোকেও ছোট ছোট করে এইভাবে লম্বা করে রোল করে নিতে হবে। মোটামুটি একটা মিডিয়াম সাইজ রেখে আমি এগুলো কেটেও নিচ্ছি। ততক্ষণ আপনারা কমেন্ট সেকশানে গিয়ে গেস করতে পারেন যে আমি কি রান্না করছি। হিন্ট হলো, রাজস্থানের এটা একটা খুবই পপুলার ডিশ। যাই হোক, এবার কড়াইতে জল গরম করে নিতে হবে। জলটা ফুটে উঠলে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই জলে দিয়ে 2-4 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাস অফ করে বেসনের রোলগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। চলুন, এবার আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। এটার কাজটা হয়ে গেছে। এবার এইটাকে আবার ছোট ছোট করে টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। তবে জলে ফোটানোর পর এরকম ছোট টুকরো করে কেটে তেলে একবার ভেজে নেওয়ার নিয়মও রয়েছে, তবে আমি আর তেলে ভাজলাম না, সেটা অপশনাল। আমরা বেসনের বড়ার ঝোল খেয়েছি, সেক্ষেত্রে বেসনের বড়াগুলোকে তেলে ছেঁকে ভেজে নিতে হয়, আর এটা হচ্ছে একটু গ্রেভি টাইপের হয়। মানে বলতে গেলে প্রায় একই, বাট একটুখানি আলাদা। আচ্ছা, সে যাই হোক, এবার চলুন মশলাটা কষিয়ে নেওয়া যাক। কড়াইতে প্রথমে তেল গরম করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলেই আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, তার সাথে অল্প একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করছি না, তবে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারলে কালারটা খুব সুন্দর আসে। মশলা ধোয়া জলটাও একটুখানি দিয়েছি। তো আদা পেঁয়াজটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এরপর টমেটোর পেস্টটা কষাতে কষাতেই একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচ মতো টক দই, তার সাথে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই টমেটোর পেস্টটা কিন্তু কষাতে অনেকটা টাইম লেগেছিল, যেহেতু টমেটো জলে ভরা তাই জলটা মরে গিয়ে তেল ছাড়তে অনেকটা টাইম লেগেছিল। তো এটাকে সময় নিয়ে করতে হবে। আর টমেটোটার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এই দইয়ের পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্না হয়ে গেলে ওপর দিয়েও একটু ছড়ানোর জন্য রেখেছি, তবে মশলার সাথে ধনেপাতাটা যখন কষিয়ে নেব তখন তার ফ্লেভারটা একটু আলাদাই আসে, গন্ধটা খুব ভালো হয়। এবার একটু দিয়ে দিচ্ছি রোস্টেড কাস্তুরি মেথি, হাতে একটু দলেই দিয়ে দিচ্ছি, এটাতেও গন্ধ খুব ভালো আসবে। এরপর ভালোভাবে মশলা কষে যাওয়ার পরে যখন একেবারে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে 1 থেকে 1.5 কাপ মতো জল অ্যাড করব। তারপর এভাবে নাড়তে নাড়তে যখন জলটা ফুটে উঠবে তার মধ্যে এই যে কেটে রাখা বেসনের টুকরোগুলো এগুলো দিয়ে দেব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো কষানোর পরে 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। এবার আর কিছুই নয়, 4-5 মিনিট মতো পর ঘিয়ের সাথে একটু গরম মশলা ফোড়ন দিয়ে ওপর দিয়ে ঢেলে দিতে হবে, তাহলেই আমাদের এই তরকারিটা রেডি। রাজস্থানের ভাষায় এই রেসিপিটার নাম হলো গাট্টে কি সবজি, যেটা রাজস্থানে অনেকটাই পপুলার। চলুন, আর লোভ সামলানো যাচ্ছে না, এবার ঝটপট খাওয়ায় কনসেন্ট্রেট করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।